বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রত্যেক জেলায় নেতাকর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া দরকার। বিশেষ করে স্লোগান, বক্তৃতা ও সভা সঞ্চালনা ইত্যাদি বিষয়ে নেতাকর্মীদের ধারণা দেওয়া খুবই প্রয়োজন। সোমবার 20 জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সদস্য নবায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক বেশি প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমরা ও আমাদের নেতাকর্মীরা কেন জানি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। গতকাল আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ছিল। সেখানে কর্মীরা আসছিল, যারা একটা পতাকা নিয়ে মিছিল নিয়ে আসছে। এটা কোনো রাজনীতি না। প্রত্যেকটা জেলায় রাজনীতির প্রশিক্ষণ শুরু করতে হবে। কিভাবে বক্তব্য দিতে হবে, কিভাবে স্লোগান দিতে হবে, কিভাবে সভা সঞ্চালন করবে, এগুলো জানতে হবে। সভা করার সময় প্রত্যেকের নাম বলতে হবে, এটা কোনো অর্থ হতে পারে না। এটার সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই না। তিনি বলেন, সত্যিকারের অর্থে একটি রাজনৈতিক দল করা প্রয়োজন। এখন যে প্রতিযোগিতা আসছে সেখানে স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা দিতে হবে। সোশ্যাল মিডিয়া ও টক শোতে কে কত ভালো কথা বলতে পারে, যুক্তি খণ্ডন করতে পারে, সে প্রতিযোগিতা দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। শুধু স্লোগান দিয়ে সামনে যুদ্ধে জয় হওয়া সম্ভব না। বিএনপির মহাসচিব বলেন, ইতিপূর্বে আমরা সদস্য পদ ও নবায়ন কর্মসূচি করেছি। এই বিষয়টা চলমান প্রক্রিয়া। কিছুদিন পর সদস্য পদ নবায়ন করা উচিত বলে আমরা মনে করি। এজন্য এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ী সদস্য পদ নবায়ন করছি। এই কাজটা মূলত দপ্তরের কাজ। এ বিষয়ে আমার অভিজ্ঞতা হলো, বইগুলো প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে যাবে। এই বিষয়টি নিশ্চিত করবে আমাদের সাংগঠনিক সম্পাদকরা। এই কাজটা করা হলে 1 মাসের মধ্যে আমরা তৃণমূলে পৌঁছে যাব। তিনি বলেন, এ বিষয়ে আমার একটি মতামত আছে, যেটা শুনতে ভালো লাগবে না। আগে যেটা হয়েছে, আমাদের যারা আগ্রহী এমপি পদপ্রার্থী ছিলেন তারা সবগুলো কিনে নিয়ে গেছে। এটা যেন না, সেটা যেন সাংগঠনিকভাবেই যায়। নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে মেধা ও নীতি নৈতিকতার উপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।